হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভালো আছি দেখেই ব্লগটা শুরু করতে পারতেছি। তো সকাল সকাল চা আর সুজি খাইতেছি প্রতিদিনের মতো। যেটা প্রতিদিন রোজ, সেটা তো প্রতিদিন আর দেখানো হয় না। তো চা আর সুজি খাইতেছি, বয়ে বয়ে ভাবতেছি একটু তো তোমরা দেখানোর দরকার। তো দেখো পুচকি এখানে বয়ে বয়ে তো কইতেছে যে মা তুমি খাও খাও তুমি খাও। তো যাই হোক, এবারে খাওয়া দাওয়া শেষ করে সেরা আমি যাবো একটু রোদ্রের দিকে গেলাম। তো একটু রোদ্রে দাঁড়াইলাম, কারণ হইছে খুব ঠান্ডা লাগতেছে, স্নান করছি যে। তো স্নান টান করে রোদ্রে যাই কত দাঁড়াইলাম। দাঁড়াইয়ার পরে হঠাৎ করে প্ল্যান হয়েছে কোনানে জানি যাইবো। যাই হোক, বিলোনিয়া যাইবো। বন্ধুরা তো আবার রেডি হয়ে গেছি দেখো। তো সত্যি কথা, আজকেও কোনো প্ল্যান আসলো না, তারা জানতো কিন্তু আমি তোমরা হঠাৎ যাই হোক আমিও জানতাম না। তো আজকে আবার যাইতেছি আমরা। দেখো ওনারা রেডি হয়ে লাইছে, দেবু বাইরে, শুভ তো এখানে, আর উনি রেডি হইতেছে। আমি রেডি গেছি একটু অনেক আগে। তো এমন কিচ্ছু না, একটু মাথাটা চুলটা একটু ঠিক করে বাঁধছি। তারপর জানি আমার কাছে মনে হচ্ছে সাজলে আমার বৃষ্টি লাগে, যেটা সত্যি কথা। তো যাই হোক, আমার মনে হচ্ছে লিপস্টিকটা দেওয়া না আর বেশি লাগতেছে। তো যাই হোক দিয়ে তোলাইছি, আর এখন বাইরে যাবো আমরা। কো যেতেছি না যেতেছি তোমরা কম একটু পরেই। তো চলো তোমরা দেখতে থাকো। ও যেতেছি বিলোনিয়া মতাই, মানে দেবতারার পুরান বাড়ি। তো ওইখানে মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো তারপরে এবারে কই যে যাওয়া যাক। তো তারপরে দেখো শুভ আর দেবু সামনের দিকে যেতেছে, একটু ফাইজলামি আর কি। আমরা রাস্তাও খুব সুন্দর পাইছে, কারণ একটু ঘোরাঘুরি একটু বেশি হইতেছে আর কি। তো শুভ আইলে আমরা একটু বেশি বেশি ঘুরি, সবখানেই যাই মোটামুটি। তো শুভ না থাকাকালীনও ঘুরি, কিন্তু শুভ আইলে একটু ঘুরে আর কি, কারণ তে তো বেশি দিনই ছুটিতে আইয়ে না, তে তো আসাম থাকে। তো যাই হোক রাস্তাটি মোটামুটি মানে একটু ঠিক আছে, আবার একটু ভাঙা রাস্তাও আছে, মানে পুরোপুরি ভালো হয়েছে না। তো দেখো এখানে কি অবস্থা, ডজানে মারি কাইটটা, মানে এদিক দিয়ে কিন্তু গাড়ি চলতেছে। এবার দেখো কি অবস্থা না। তো চলো তারপরে কি তার দেখো তোমরা আমরা কি করি, কই কই যাই, তোমরা সবটাই কমো, তোমরা দেখতে থাকো। তো যেখানে চাকর ছিল এখানে মোটামুটি গেছিও, যাই আবার কতক্ষণ পর আবার বাইরে হয়ে গেছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে গা। তোমরা হিয়েনে যাইবার পরে কিছুই দেখাইতে পারছি না এমন কিছু। তারপরে আইয়া দেখি দিদিও আইছে, এই দেখো। তো ঘুরে আইছি, ঘুরে টুরে এতক্ষণ আর ভিডিও করা হয়েছে না। তো দেখতেছো দিদি আইছে মার লগে, মা গেছিল শিলি কাটাইতে, কিন্তু শিলি কাটানো হয়েছে না। আর আমরা ঘুরে টুরে আইছি, অনেক আগে ভিডিও করা হয়েছে না। ভাবছি যে ভিডিওটা একটু শুরু করি, আবার শেষ তো করতে হইব, শুরু যেহেতু করছি শেষ তো করতে হইব। তো এখন রান্না হইতেছে দাদার এখানে। তো ভাবছিলাম আমরা বাড়ির যাবো, কিন্তু ফোন করছে আবার আয়ন লেগা। তো দিদি এখানে রান্না করতেছে, শুটকির তরকারি নামাইছে, মাংস বইছে, মাছ ভাজি করতেছে। তারপরে এখানে হচ্ছে দাদা বৌদি এদিকে আছে। তো যাই হোক তোমরা দেখাও। তো দেখো দিদি এখানে পাপড় ভাজতেছে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।